গাজীপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এই আয়োজন সম্পর্কে জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কি ধরনের কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে জুলাইকে ঘিরে কিন্তু গাজীপুরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সব জায়গায় দেখতে পেয়েছি যে আমার পিছনটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিএনপির উদ্যোগে অর্থাৎ কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কিন্তু তারা একটি বর্ণাঢ্য মেলি এবং শোভা র্যালি করেছেন এবং এখন সমাবেশে তারা মিলিত হয়েছেন নেতারা। এখানে আপনার সকাল থেকে কিন্তু বিভিন্ন যে বিএনপি এবং এনসিপি এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এই বিজয় র্যালিতে কিন্তু যোগদান করেছেন এবং সবাই কিন্তু এই র্যালিকে ঘিরে কিন্তু এখানে কিন্তু একটি মানে সবাই কিন্তু আপনার এই কাপাসিয়া এই মাঠে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে এখানে কিন্তু সমাবেশ চলতেছে। এই সমাবেশে কিন্তু এখানে বক্তব্য রাখছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং শাহ রিয়াজুল হান্নান এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু তার যে বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু তারা কিন্তু এই বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য কিন্তু শত শত লোক কিন্তু অপেক্ষা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এছাড়া কিন্তু আপনারা জানেন যে এই জুলাই আপনার বৈষম্যহীন একটি বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ছাত্র জনতা যেভাবে আপনার আন্দোলনে শরিক হয়েছিলেন তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিজয় আসছে এবং এর ফলেই কিন্তু আপনার যে এখন গাজীপুরের যে সবকটি উপজেলায় কিন্তু আপনার এই বর্ণাঢ্য বিজয় র্যালি মিছিল এবং র্যালি হচ্ছে এবং এখনই কিন্তু খোলা ট্রাকের মধ্যে করে কিন্তু কাপাসিয়া উপজেলার দেখতে পাচ্ছেন যে আপনি আমার সামনে কিন্তু এখানে কিন্তু র্যালির জন্য কিন্তু অপেক্ষা করছেন। শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন এবং ট্রাক থেকে কিন্তু তারা সেটা নিয়ন্ত্রণ করছেন এবং এছাড়াও কিন্তু আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন যে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ শহীদদের কবর জিয়ারত, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং এছাড়া কিন্তু নানা কর্মসূচি জেলা প্রশাসন এখানে সমবেত হচ্ছেন এবং এখানে উপস্থিত জুলাই যে গণ অভ্যুত্থান যে হয়েছে সেটা তার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ যে মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং এছাড়া কিন্তু প্রতিটি উপজেলাতেই আমরা দেখতে পাচ্ছি যে এইরকম কিন্তু আনন্দ উল্লাস হচ্ছে এবং সব জায়গায় আপনার প্রতিটি উপজেলা সব জায়গায় কিন্তু এরকম বিজয় মিছিল হচ্ছে এবং যেখানটা দাঁড়িয়ে রয়েছে কাপাসিয়া উপজেলা, এখানে কিন্তু আপনারা জানেন যে ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ এলাকা, সেই এলাকায় কিন্তু তার নেতৃত্ব দিচ্ছেন আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ নজরুল আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল। চট্টগ্রামেও পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাজিম, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কি ধরনের কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন। প্রশাসনের বিভিন্ন স্তরে ঊর্ধ্বতন দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন, বিশেষ করে ডিসি সাহেব এখানে আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, চট্টগ্রামে বা জুলাই শহীদ এবং আহতদের বিনিময়ে প্রাঙ্গণে পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যারা যোদ্ধা রয়েছে তাদেরকে যে সম্মাননা অনুষ্ঠান সেটি চলছে। এখানে মূলত সকাল থেকে শহীদ পরিবারের সন্তান থেকে শুরু করে যারা স্বজন এখানে জেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দল আইন শৃঙ্খলা করে আসলে এখানে উপস্থিত তারা শহীদদের পরিবারের পক্ষ থেকে শহীদদের যে জুলাই আন্দোলনের যে স্মৃতিগাথা সেগুলোর পাশাপাশি এখানে একটু আগে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়েছে যেখানে চট্টগ্রামে আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, যাদেরকে বিভিন্ন ভাবে নির্বিচারে করে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেগুলো কিন্তু একটু আগে প্রদর্শনের মাধ্যমে এবং আমরা যেটি দেখেছি এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পক্ষ থেকে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কথা বলবো
চট্টগ্রাম নগর জামাতের আমির বা সাবেক আমির শাহজাহান চৌধুরী, আপনি যদি একটু বলতেন জুলাই যে আন্দোলন দিনগুলি কেমন ছিল, কেমন ভাবে জুলাই আন্দোলনের সময় কাটে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বাংলাদেশের পক্ষ এবং থেকে কাছে পরিষ্কার আমরা বলতে চাই, উপস্থিত এই জুলাই সনদ আসলে আজকে অনতি বিলম্বে ঘোষণা জুলাই করতে হবে এবং বাস্তবায়ন করতে 2024 সালের একটা বছর অতিবাহিত হলো। আমি জুলাই আজকের আহত দিনে আমি গতকালকে রাত্রে এক ঘুমাতে বীরের পারি নাই। কাহিনী শুধু শুনলাম। আজকের দিনের এই স্মৃতিগুলো উনি এখানে বলছেন সকাল মত সৃষ্টি আজকে করে যদি এই 36শে সন্ত্রাস জুলাই সৃষ্টি আমাদের করে আমরা একটি বিজয় লাভ করতে না বৈধ পারতাম, সরকারকে তাহলে আমাদের দেশের তারা অবস্থা কি বিতরিত হতো? করছে। আমি এদের শুধু বিচার সেটাই হবে। ভেবেছি। আমি আজকে বলতে নতুন চাই করে আমাদের 10 নতুন বছর যাওয়া বাংলাদেশের যে লাগবে না, স্বপ্ন দেখছি এখনই স্বৈরাচারের সেই স্বপ্ন দোসররা বলছে বাস্তবায়ন করার এটা মত জন্যই সৃষ্টি করে একটি ঐক্যবদ্ধভাবে আমাদের গণতন্ত্র সবাইকে বিতাড়িত সামনের করা দিকে হয়েছে। অগ্রসর হতে হবে। অতএব আমি 36শে জুলাই এখনই বিচার হতে হবে এবং শ্রদ্ধাভরে এটাকে স্মরণ করছি। একটি গণতান্ত্রিক আহত যারা আন্দোলন আছে এবং তাদের একটা দেশ রক্ষার চিকিৎসার আন্দোলন, জন্য একটা সর্বস্তরে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন, তাদের এই চিকিৎসার আন্দোলনকে জন্য যথাযথ ব্যবস্থা স্বীকৃতি করছি। দিয়ে তাদের এই এই আন্দোলনকে কথা বলেই 100 ভাগ এই, নগর জামাতের আমির যেমন Legalize বলছেন, করতে জুলাই হবে। আন্দোলনের সময় আসলে তাদের তা না যে হলে নেতা কর্মীরা তারা রাজপথে ছিল এখনো এবং তাদের আমরা দেখতে নেতা পাচ্ছি কর্মীদের আহতের বিষয়ে তিনি বলছেন। এখনো একটু কথা বলবো চট্টগ্রাম জেলা বিভিন্ন প্রশাসক সমন্বয়কারী ফরিদা খানের সাথে। জুলাই আন্দোলনের সময় পরে আপনি চট্টগ্রামে এসেছেন, শহীদ জেলা পরিবারের সাথে প্রশাসন এখন বলেন, পর্যন্ত আপনার কতটুকু এর মধ্যে সম্পর্ক এখনো গড়ে উঠেছে? অনেক স্বৈরাচারীর দোষর শহীদ পরিবারের এখানে কতজন অবস্থান সদস্য আছেন, করতেছে। স্বজনরা কতজন তারা স্বজন এখনো এখানে এসেছেন, ভাবছে তাদের জন্য কি কি এই ব্যবস্থা বলে রেখেছেন? স্বৈরাচার চলে আসলো। আমি তাদেরকে সদাশয় সরকার আহ্বান জানাবো, ভাবে সহায়তা তওবা করে জুলাই স্বৈরাচারকে ভুলে যান। আমরা জেলা প্রশাসনের বাংলাদেশে এই স্বৈরাচার কোনোদিনই আটতে পারবে না। অতএব শহীদ হয়েছে আপনারা যদি সবসময় দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন, এবং 36শে জুলাইকে বিশ্বাস করেন, জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভুলে গিয়ে ঘোষণা এই জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে এই দেশ গড়ার কাজে আপনারা নিয়োজিত হন। তা না হলে শেখ জেলা হাসিনার মতো প্রশাসক যেমনটি বলেছেন যে আপনাদেরকেও জুলাই এই চারটার অবস্থান থেকে যারা এক এক নিহত হয়েছেন, করে যারা আহত খুঁজে হয়েছেন, বের জুলাই করে সনদ তৈরির বাংলাদেশ ক্ষেত্রে থেকে বিদায় করতে সরকারের যে সহযোগিতা এখনো সময় আছে। আমরা এখন প্রশাসনের যেসব ভাইরা আরো বিভিন্ন এখনো লালন করছেন, এই স্বৈরাচারকে লালন করছেন, ইতিমধ্যে দেখেছেন একজন স্বামী স্ত্রী 2 জন